রাজ্যে ফের যৌতুকের বলি তাতে হয়েছে এক গৃহবধূকে। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের ইনাতপুর গ্রামে। হতবধূর নাম ইমরানা বেগম। প্রায় বছর চারেক আগে ইনাতপুর গ্রামের মিনু মিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল ইমরানার, কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ইমরানার উপর অকথ্য নির্যাতন চলেছে। শেষমেশ এই যৌতুকেরই বলি হলেন ইমরানা। এমনই অভিযোগ। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে বধূর পরিবারের পক্ষ থেকে ইমরানার স্বামীসহ পরিবারের মোট 3 সদস্যের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যে ফের যৌতুকের বলি তাতে হয়েছে এক গৃহবধূকে। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের ইনাতপুর গ্রামে। হতবধূর নাম ইমরানা বেগম। প্রায় বছর চারেক আগে ইনাতপুর গ্রামের মিনু মিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল ইমরানার, কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ইমরানার উপর অকথ্য নির্যাতন চলেছে। শেষমেশ এই যৌতুকেরই বলি হলেন ইমরানা। এমনই অভিযোগ। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে বধূর পরিবারের পক্ষ থেকে ইমরানার স্বামীসহ পরিবারের মোট 3 সদস্যের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবার পরে তার সামনে যে টর্চার করছে মেরে পরে তাই বহুত অনুরোধ কাকুতি মিনতি করিয়া তাই বাড়িতে গেছেন। বাড়িতে যাবার পরে তার কাছে ফোন গেছে যে তোমার মেয়ে মারা গেছে, কিন্তু এর মধ্যে একটা মাত আছে যে মেয়ে মারা গেছে বাবুর বাড়ি এলাকায় জানতো না, জানা সত্ত্বে ওই সময় ফোন করছেন যে এই সময় ডেড বডি উঠাইয়া হসপিটাল আনার পরে ফোন গেছে যে এই কত বড় একটা রহস্য আছে যে বাবুর বাড়ি এলাকায় যে টোটাল জিনিসটা জানছই না যে আমার মেয়ে মারা গেছে। বাবুর বাড়ি এলাকায় না জানা সত্ত্বে এই ম্যাটারে পুলিশে এবং সেবা খারা আমরা জানি না, আমরা পরে খবর পাইছি সার্কুল অফিসার এবং পুলিশে গিয়া আনছেন। আমরা বাড়িতে গিয়ে আবার পরে মিলছে সিভিল হসপিটালে ডেড বডি রাখা। যে ওনার দরকার আসলো মেয়ের আত্মীয় স্বজন যারা আছে যে তোমার ধরনের মেয়ে হলো হয়েছে, তোমার বই এরকম হয়েছে, তোমার আত্মীয় স্বজন হলো হয়েছে, এই মারা গেছে, হওয়ার প্রয়োজন আসলো, কিন্তু এটা প্রয়োজন কেউ মনে করছে না এবং কি পুলিশ প্রশাসনে ওইটার আত্মীয় স্বজন সেবা খারা তাই তলব করছেন না। যখন রাত 9টার সময় এফআইআর দেবো হয়েছে তখন তাই কইলা আমরা তো লাশ আনছি, আমরা তো আর করে কে আছে কে না, আমরা তো এরা ফোন করছে গিয়া লাশ আনছি। কিন্তু এর মেয়ের যে একটা গার্জেন্ট আছে, এই মেয়ের গার্জেন্ট আছে, এইটার ব্যাপারে তাই কোনো প্রশাসনও বলা এটার ব্যাপারে তাই কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং কি এই মেয়েটার শরীরে বিভিন্ন জায়গাত এমনভাবে যে মারির চিহ্ন আছে, স্পট আছে, ফাউট আছে, আতো আছে, অন্য কিছু গোপন জায়গা তো আমরা দেখতে পারতাম না, যেটা দেখা যায় যে ফাও ফাটা আছে, ফাও দুইটা, এই ফাওর এই নিশ্চিত ফাটা, ফাওর এখানে দাগ আছে, আতো দুইটা ফাটা। এইটাও তো অন্তত পুলিশে দেখছেন, মাথার জখম আছে, এটাও তো পুলিশে দেখছেন না, দেখিয়েও তো আমরা রে গার্জেন্টে কোনো খবর করা হয়েছে না, মেয়েটা উঠেই আনা হয়েছে। আর ইমরানা বেগম দেখাতে আরো হইব, আরো আমরা বহুত ভুলিবাগ্নি বাহিনী ভর্তি যে আসই যে একটার দেখা দেখি আরেকটা হইব। যদি ওটার কড়া শাস্তি হয়, ওটার কড়া বিচার হয়, তাহলে এটা এই ধরনের ষড়যন্ত্র যারা কিছু দমন হইব। আমি আসাম সরকারের কাছে বারবার অনুরোধ করিয়ার যে আমরা এই ঘটনাটার সঠিক তদন্ত করিয়া উচিত বিচার করার লাগিয়া আমি আমার আবেদন আমার দাম দে আনার আজ হইলা খাবিন আনছুন আইছি বলে না, খাবিন তো হইছ না, আমার 28 বছর বাড়িতে ফোন কর আমার বাদ থাক, ফোন কর খাবিন নিয়ে আইতা। আমি কইছি বাবা আমার বেঞ্চ তো করিও না, ও ফুলি কিটা তাদের চর্চ করছে। ও আমি কইছি আচ্ছা আমি বাড়িখানো যাই, আমি আজকে আমার সাবান আনতে আমি তো কালকে 10টার সময় খাবিন নিয়ে আইম, আমার শাড়ি দুঃখ বেঞ্চ তো করি না। ও বেটা মানছে না, কইছে না তুমি ফোন কর বাস আসা গোষ্ঠী মানুষ খাবিন নিয়ে যাবো। এসে রিকোয়েস্ট করিয়া কইছি বাবা আমি কালকে আইম 10টার সময় খাবিন লিয়া, আমার বেঞ্চ তো করি না। খালি বাড়িতে গেছি, আমি টাকার সাথে 2-3টা মারছে বকছি, আমার সামনে মারছি। কে মারছে? দামদে মারছে, দামদর বাইয়ে আর দামদে, দামদর বাই নাম, ও দামদর নাম হইল মিনু। ও বইনের দৌড়াদৌড়ি করছে, দৌড়িয়া বাইয়ে আনছে, কইছে মারির করি আমি যাই। আর কালকে 10টার সময় আইমা খাবিল লইয়া, আর বাড়িতে যাইতে 1 ঘন্টার সময় আসে বাড়িতে যাইতে সময় খালি মাগরিবের বাদ ফোন গেছে যে তোমার ঘুরি ফাঁস লাগে মরে গেছে।